হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, একঘেয়ে পটল খেতে খেতে কিন্তু এই গরমের সিজনটাতে আর ভালো লাগে না। সেই সময় কিন্তু আমরা ভ্যারাইটি ধরনের আইটেম করার চেষ্টা করি। তো আজকে আমি পটলের ভর্তা নিয়ে এসেছি, কীভাবে করছি সেটা দেখুন। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি 500 গ্রাম পটল নিয়ে, পটলগুলোকে কিন্তু পুরো খোসা ছাড়াবো না। এখানে কিন্তু জাস্ট ওপরের যে স্কিনটা আছে সেটাকে কিন্তু একটা ছুরির মাধ্যমে, কঠির মাধ্যমে চেঁচে নেবেন। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, প্রথমে কিন্তু পটলগুলোকে ধুয়ে নেবেন, কারণ কাটার পর কিন্তু আর পটল ধুতে যাবেন না, তাতে জলের ভাগটা বেশি হয়। দেখেছেন ভালো করে আমি ওপরের স্কিনটা জাস্ট একটু চেঁচে দিলাম। ঠিক আছে, এবার মুখের যে দুটো অংশ, সেই দুটো অংশকে কেটে নিলাম। ঠিক আছে, তারপর দেখুন বন্ধুরা, মাঝখান দিয়ে ফালি দিয়ে পটলটাকে পাতলা পাতলা করে, দেখুন মাঝখান দিয়ে আমি ফালি দিচ্ছি, দিয়ে পটলটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, দেখুন আমি পটলটাকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আচ্ছা, একটা কথা এখানে বলার, সেটা হচ্ছে যে বাড়িতে খুব একটা বিশেষ উপকরণ থাকার প্রয়োজন পড়ে না এই পটলের ভর্তা করার জন্যে। যা আছে তাই দিয়েই করা যায়। কিভাবে করা যায় সেটা একটু সহজভাবে দেখিয়ে দিই। দেখুন এরমভাবে পাতলা পাতলা করে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। ঠিক আছে, আবারও বলছি যে কাটার আগ দিয়ে কিন্তু পটলগুলোকে ধোবেন, কাটার পর কিন্তু আর জল দিয়ে ধোবেন না। তার কারণ তাহলে জলের ভাগটা বেশি হয়, তো তখন জলটা শোকানো মুশকিল হয়। কাটাটা আমার হয়ে গেছে। গোটা পটলগুলোকেই ঠিক এইভাবে বাইরের স্কিনটাকে জাস্ট তুলে দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। দেখুন আমার হাফ কিলো পটলে এই পরিমাণ হয়েছে। ঠিক আছে, এবার কড়াইতে সামান্য জল নিয়েছি, দেখুন সামান্য জল নিয়েছি, নিয়ে একটু নুন ফেলে দিয়ে আমি জলটার মধ্যে পটলগুলোকে সেদ্ধ হতে দেব। ঠিক আছে, অনেকে তেলের মধ্যে সাঁতলে নিয়েও করেন। দেখুন পটলের থিকনেসটা কীরকম রেখেছি। এবার সামান্য জলের মধ্যে আমি পটলটাকে, সমস্ত পটলটাকে ছেড়ে দিলাম, দিয়ে কিন্তু সেদ্ধ হতে দিলাম। কিন্তু জলের ভাগটা ভীষণ কম দেবেন, একাধিক জল দেবেন না। ঠিক আছে, এরপর আমি কিন্তু পটলের জলগুলো ফেলে দেবো না। যখন পটলটা নরম হয়ে গেছে সেই সময় কিন্তু ওই জলটাকে ওর মধ্যে শুকিয়ে নেব। এরপর আমি মিক্সিতে কিন্তু ওটাকে ঠান্ডা করে, পটল সেদ্ধটাকে ঠান্ডা করে মিক্সিতে কিন্তু আমি একটু পেস্ট করে নেব। দেখুন এখানে 3-4 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে 3টে শুকনো লঙ্কাকে লাল লাল করে মচমচে করে ভেজে নিলাম, আর 1 চামচ কালো জিরে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এই যে শুকনো লঙ্কাটা ভেজেছি তার মধ্যে 2টো শুকনো লঙ্কাকে আমি তুলে রেখেছি। ঠিক আছে, একটু বেশি পরিমাণে রসুন কুচি করে দিয়ে আমি রসুনটাকে লাল লাল করে ভেজে নিলাম। যখন রসুনের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঠিক সেই সময় কিন্তু আমি বড় সাইজের 2.5টে পেঁয়াজ, অর্থাৎ বেশি করে পেঁয়াজ একটু ছোট করে কুচি করে কেটে আমি এই রসুনের সাথে মিশিয়ে ভালো করে ভাজতে লাগলাম। দেখেছেন বন্ধুরা? এরপর আমি পটলটাকে মিক্সিতে, যে পটল সেদ্ধটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি নাড়াচাড়া করতে লাগলাম এই পেঁয়াজ রসুনের সাথে। তারপর দেখুন আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে এই পটলের পেস্টটাকে নাড়াচাড়া করব। তার আগে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ নয়, এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দেবো, আর 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কেন দেব? সেটা রঙটা সুন্দর হওয়ার জন্যে। ঠিক আছে, আচ্ছা, 2টো কাঁচা লঙ্কা মোটা মোটা করে, অর্থাৎ চিড়ে দিয়ে মোটা কাঁচা লঙ্কা আমি 2টো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি নাড়াচাড়া করতে লাগলাম, জলটাকে শুকোতে লাগলাম। দেখেছেন বন্ধুরা? তারপর যখন জলটা প্রায় শুকিয়ে এসছে, অনেকে মিষ্টি দেন না, কিন্তু আমি একটু মিষ্টি দিই, সুতরাং অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। এটা স্কিপও করতে পারেন, অর্থাৎ আপনি নাও দিতে পারেন।
হয়ে গেছে। আচ্ছা, ওপর থেকে দেখুন যে দুটো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সে দুটোকে ভালো করে আঙুল দিয়ে ভালো করে গুঁড়ো করে সেটা মিশিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা বলার কথা যে এই ভর্তায় কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে, সুতরাং একটু বেশি করে তেল দিয়ে কিন্তু পেস্টটা নাড়াচাড়া করবেন। হয়ে গেছে আমার পটলের ভর্তা। দেখুন ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিয়েছি। কি আমি দেখতে হয়েছে। সুতরাং এটা গরম ভাতের সাথে মেখে খাবেন, দেখবেন অত্যন্ত সুস্বাদু একটি পদ। আবারও বলছি বন্ধুরা, ঘরে থাকা ছোটোখাটো উপকরণ দিয়ে আমি রেসিপিগুলো দেখাচ্ছি। সুতরাং যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পুরনো বন্ধুদের কাছে আমার অনুরোধ, যেভাবে আমাকে সমর্থন করে এসছেন সেইভাবে আমার পাশে থাকুন। আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন, তাতে নোটিফিকেশন হিসাবে আমার মেনুগুলো আপনার কাছে পৌঁছবে। আজ আসি, ভালো থাকবেন বন্ধু। পরের দিন ফিরছি নতুন রেসিপি নিয়ে।